বসুন্ধরার সঙ্গে বিবাহ হলো সুদামা ঠাকুরের। কিন্তু বিয়ে দিলে কি হবে বাবা? বিয়ের আগে যা ভক্তি ছিল বিয়ের পরে আরো দ্বিগুণ বেড়ে গেছে। কেন? কারণ বসুন্ধরা তো স্ত্রী হয়ে আসেনি, বসুন্ধরা সহধর্মিনী হয়ে এসেছে। আমরা এখানে যারা আছি মা বউ হয়েছে, স্ত্রী হয়েছে, সহধর্মিনী তো সবাই নয়। সহধর্মিনী কাকে বলে? যে স্বামী ধর্মের কাজে সাহায্য করে। বসুন্ধরা এমন একজন সতী সাধ্বী রমণী, সারাদিন ভগবানের কাছে কাঁদে, প্রভু শুনেছি আমার স্বামী নাকি তোমার বন্ধু, তা যে বন্ধু হয় তাকে এত কেন কাঁদাও? ভগবান দৈববাণী করল, বসুন্ধরা, সুদামা তো অভিমান মঞ্চে বসে আছে, অহংকার মঞ্চে বসে আছে, ওকে নামাও। ও অভিমান থেকে যেদিন নেমে যাবে সেদিন ওকে আমি আমার করে নেব। তুমি যদি ওকে ছলে বলে কলে কৌশলে আমার কাছে পাঠাতে পারো তাহলে ও অভিমান থেকে নামবে। ঠিক আছে প্রভু, আমি চেষ্টা করব ওকে তোমার কাছে পাঠানো। বসুন্ধরা কেঁদে বলে, ওগো দয়াময়, তোমারই লীলার অন্তকে দেখিতে না পাই, নানা দেখিতে না পাই, নানা দেখিতে না পাই। বসুন্ধরা কেঁদে বলে, ওগো দয়াময়, তোমার লীলার অন্তকে দেখিতে না পাই, নানা দেখিতে না পাই, নানা দেখিতে না পাই। সুদামা বলে, বসুন্ধরা তুমি কৃষ্ণকে দেখো না, ও যে করো পাষাণে তুমি কেন বোঝো? তুমি কেন বোঝো না, তুমি কেন বোঝো না। বসুন্ধরা কেঁদে বলে, ও জয় ভক্তি লাগি ভগবান বিধাতিলে, দেখি থাকিতে কৃপা, বলো থাকিতে কৃপা। ভগবান ভালো সেই যে ভক্ত ছাড়া ছাড়া রইতে না রে। ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি। সুদামা বলল, বসুন্ধরা তুমি তো আমার কৃষ্ণকে চেনো না, জানো না। ওরে যে একবারে ভালোবাসার মতো বাসবে সারা জীবনে তারে নয়ন জলে ভাসতে হয়। খবরদার কখনো তুমি বলো না আমার চির শত্রু, ওর সঙ্গে আমার দ্বন্দ্ব, ওর আমি কাছে কিচ্ছু চাইবো না। বসুন্ধরা বলছে, স্বামী গো, আমি কি একবারও তোমায় বললাম যে তুমি তোমার বন্ধুর কাছে চাও? আমি বললাম সে যদি তোমার প্রাণ হয়, সে যদি তোমার জীবন হয়, যাও না একবার গিয়ে তুমি তোমার বন্ধুকে দেখে এসো। বসুন্ধরা তুমি বলছো আমি যাব, কিন্তু আমি যে যাব বলতে পারো আমি কি নিয়ে যাব?
বন্ধুর কাছে যেতে গেলে তো কিছু নিয়ে যেতে হয়, আমরা নিজেরাই তো খেতে পাই না, বলো কি নিয়ে যাব? স্বামী, তুমি চিন্তা করো না, আমি আছি তো। নগরে নগরে ভিক্ষা করি, আমি কিছু ব্যবস্থা করে দিই। ভিক্ষায় গেছে, এক বাড়িতে খুঁত পেয়েছে, আমার খুঁত চেনো তো, চালের যে কণা ছোট ছোট খুঁত পেয়েছে, এক বাড়িতে গুড় পেয়েছে, গুড়ের সঙ্গে একটু খুঁত মাখিয়ে নাড়ু, গুড়ের নাড়ু। আর আর এক বাড়িতে একটু শুকনো চিড়ে পেয়েছে। দেবে কিসে? কোনো টিফিন বক্স নেই, পরনে যে কাপড়টা আছে শত ছিদ্র, লজ্জা ঢাকতে ধরে। এরাই হয় কৃষ্ণ ভক্ত মা। কৃষ্ণ ভক্ত কোনদিন একতলা, দুতলা, তিনতলা, চারতলা হাঁটায় না। কৃষ্ণ ভক্তরা যদি তুমি মাথায় একটু ছাদও বানাও না, ভগবান চেষ্টা করবে কবে ভক্তের কাছ থেকে ওই ছাদটাকে কেড়ে নেবে। রাস্তার ভিখারি করে দেবে কৃষ্ণ ভক্ত। যাবে করেছিল না বাবা জমিদার লালা বাবুকে, নরোত্তম দাস ঠাকুর, রঘুনাথ দাস গোস্বামী, ভরি ভরি প্রমাণ আছে মা, সব আছে প্রমাণ। যারা বড় লোক নয়, যারা জমিদার, তারা সেই জমিদারি ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার লালসায় রাস্তায় ভিখারি হয়ে গেছে। ভগবান বলছে আমার চরণের সেবক হবে আর পথের ভিখারি করব না। ভগবানকে ভালোবাসলে তাকে ভিখারি। বসুন্ধরা মায়ের পরনে যে কাপড়টা শত ছিদ্র, সেই কাপড়ের আঁচল ছিঁড়ে নিয়েছে। একদিকে একটু ওই খুদের সঙ্গে গুড় মাখিয়েছে, আর একদিকে শুকনো চিড়ে বেঁধে দিয়েছে। স্বামীর কাছে নিয়ে বলছে, স্বামী যাও, তুমি তো চিন্তা করছিলে কি করে সেবা দেবে, নাও তুমি এটা নিয়ে তুমি গিয়ে সেবা দিয়ে এসো। বসুন্ধরা, তাহলে আমি যাচ্ছি। সুদামা বললেন, বসুন্ধরা আমি তাহলে আসি। এসো। যেই না বলেছে হাসি, সঙ্গে সঙ্গে বাবা ওই পুটলি দুটো কিন্তু ছাড়েনি, পুটলি দুটো বুকে নিয়েছে। পুটলি দুটো বুকে নিয়ে বলছে, বসুন্ধরা তাহলে আমি যাচ্ছি আমার বন্ধুর কাছে, কেমন? এসো। কত দূর বন্ধু, আমি আসছি তোর কাছে, তুই এবার তোর করে নে দেখা রে। ওরে বন্ধু দেখা রে, ওরে বন্ধু রে দেখা রে বন্ধু রে, চরণটা ফেলেছে দেখা দে। যেই না চরণটা ফেলেছে, চরণে কণ্টক বিদীর্ণ হয়েছে। অমাইরা এদিকে ভক্তের চরণে কাঁটা, ওদিকে ভগবান সিংহাসনে বসে চরণ থেকে রক্তের ধারা ঝরছে। আপনারা কি মনে করেন আপনারাই শুধু কষ্ট পান? প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপী ভগবান বিরাজমান। আপনি যতটা কষ্ট পান তার থেকে আমার ভগবান বেশি কষ্ট পান। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু কে কে তোমার চরণে আঘাত করছে?
আমার চরণে নয় সত্যভামা, আমার চরণে নয়, আমার প্রাণ, আমার জীবন আসছে আমার কাছে, যাকে ছাড়া আমি এতটুকু সময় থাকি। কত দিন, কত মাস, কত বছর আমার বন্ধু আমাকে ছেড়েছিল, সেই বন্ধু আসছে আজকে আমার কাছে। সত্যভামা বলছে, প্রভু কত বড় ভক্ত, যার অঙ্গের আঘাত তুমি অঙ্গে নিয়েছো। দেখবে দেখবে সত্যভামা, দেখবে আসছে আসছে। তারকার রাজদুয়ারে সুদামা এসে গেছে। দাঁড়িয়ে বলছে, দাঁড়ি দরজাটা ছেড়ে দে, আমার বন্ধুর সঙ্গে দেখা করতো। এই কে তোর বন্ধু? এখানে কোনো বন্ধু টন্ধু থাকে না, এখানে থাকে আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র। দাদি ওটাই তো আমার বন্ধু, একবার দে না দরজা ছেড়ে। কখন থেকে বলছি, কোথা থেকে কাঙাল, কোথা থেকে ভিখারি এসে ওর নাকি বন্ধু এখানে থাকে। ভালোই ভালোই যাবি না তো, দেখাচ্ছি মজা তোর দ্বারা। বেতের বাড়ি নিয়ে সুদামাকে বেত্রাঘাত, বেরিয়ে যা, দূর হয়ে যা, বেরিয়ে যা বন্ধু। দেখা বন্ধু যেই না বন্ধু বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে বাবা দাড়ির হাতের ওই বেতের বাড়ির আঘাত গুলো আমার কৃষ্ণের অঙ্গে লাগছে। ভগবানের সর্ব অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। সত্যভামা রুক্মিণী বলছি, কে কে তোমায় এমন করে মারছে? আমাকে নয়, আমার প্রাণ, আমার জীবন এসে গেছে, ছুটে গেছে ভগবান। ছুটে গিয়ে দ্বারকায় দেখে না সুদামা অচৈতন্য, ছুটে গিয়ে সুদামাকে কোলে করে তুলে নিয়েছে। সব জ্বালা জুড়িয়ে গেল। বাবা পরশমণি পাথরের থেকে তো মূল্যবান আমার ভগবান। পরশমণি পাথর লোহাতে ছোঁয়ালে লোহা সোনা হয়, আর আমার গোবিন্দ যদি কোনো ভক্তকে পরশ করে, তার হৃদয় সোনার থেকে আরো মূল্যবান। সুদামাকে কোলে করে তুলে নিয়েছে। যে সিংহাসনে কৃষ্ণ বসে, সেই সিংহাসনে বসিয়েছে সুদামাকে। শুধু বসালো নয়, সত্যভামা রুক্মিণী যাও পাদর্ঘ্য নিয়ে এসো। ভগবান সোনার থালাতে সুদামার চরণ সুদামা বলছে, কৃষ্ণ তুই এটা কি করছিস? শুধু দেখে যাবি কি করি। ভগবান সোনার থালায় সুদামার চরণ দিয়েছে। অনেক রাস্তায় হেঁটে এসেছে তো, পায়ে বড় বড় ফোসকা পড়েছে। চরণ ধৌত করাচ্ছে। সুদামা বলছে, কৃষ্ণ এটা করিস না ভাই, এটা করিস না, এটা ঠিক হচ্ছে না। বলে আমি যা করছি দেখে যাও। সত্যভামা রুক্মিণী
পাদ্দার এনে চরণ ধৌত করে আমার ভগবান চরণ ধৌত করা জল পান করছে। সত্য বাবা রুক্মিণী বলছে তুমি একা পাবে? ভক্তির চরণ ধোয়া জল আমাদের একটু করে দাও। সত্য বাবা রুক্মিণী সেবা করলো। ভগবান সুদামাকে কোলে করে নিয়ে স্বর্ণ পালঙ্কে শয়ন করিয়েছে। সুদামার চরণ সেবা করছে আমার ভগবান কৃষ্ণ। চরণ সেবা করতে করতে বলছে সুদামা শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। করেছি। নাম কি? বসুন্ধরা। হ্যাঁ রে, আমার কাছে এলি বসুন্ধরা কিছু পাঠাই? পুটলিটা লুকাচ্ছে। না না কৃষ্ণ কিচ্ছু পাঠাইনি। মাইরা সেদিন ছোলা খেয়ে বলেছিল ছোলা খাইনি, তাতে পাপ ছিল, কিন্তু আজকের পুটলিটা লুকাচ্ছে, এতে পাপ নেই। কেন? আজকের তো দিচ্ছে না, তাহলে এতে পাপ নেই কেন? কারণ আছে। কারণ এই যে পুটলিটা দেখাচ্ছে না কেন, কৃষ্ণ রাজার ছেলে, তার মুখে ভিখারির ভিক্ষা করা, এই যে নাড়ু আমি দেব কি করে, মনে কিন্তু তাই দিতে চাইছে না, এতে পাপ নেই। ভগবান জোর করে শুধু আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। যেই না জোর করে কেড়ে নিল মা, আর কেড়ে নিতে সঙ্গে সঙ্গে আমার সুদামা বলছে কানাই ওতে কিচ্ছু নেই। বলে দেখি কি আছে। একদিকে পুটলিটা খুলেছে, ও বাবা আমাদের দুই বন্ধু নাড়ুর জন্য ঝগড়া হয়েছিল, সেই নাড়ু এনেছে। আমি তো খুদের নাড়ু খুব ভালোবাসি, গুড়ের নাড়ু। আর একদিকে দেখি কি আছে, ওই দেখো আমি গুরু আশ্রমে চিড়ে খেতে ভালোবাসতাম, ও জানতো, ওই জন্য আমার জন্য আবার চিড়ে এনেছে। আবার দেখেছো আমার চিবাতে দাঁতে ব্যথা লাগবে, ওই জন্য মাঝে মাঝে জল দিয়ে ভিজিয়ে এনেছে। ওরে কানাই রে, আমি বাড়ি থেকে চিড়া ভিজাই জানি না, তোরে কাছে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, আমি মনে মনে ভাবলাম আমার কৃষ্ণ রাজার ছেলে, সে তো স্বর্ণ সিংহাসনে থাকার মানুষ, রাজ পালঙ্কে থাকার মানুষ, সে যে মিষ্টি মিষ্টান্ন প্রখান্ন দামি দামি খাবার খায়, এই ভিখারির ভিক্ষে করা, এই চিড়ে প্রসাদে আমি কেমন করে তুলে দেব। আর এই কথা যখন আমি মনে মনে ভাবিতে ভাবিতে আমার কি হলো জানিস কানাই রে, আমার চোখের জলে চিড়ে চিড়ে ভেজে ভিজে গিয়েছে। কানাই তোর কথা ওরে তোর কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিরে চিরে ভিজে গিয়েছে। আমারে ভগবান বলল এই যে চোখের জলে চিরে প্রসাদে ভিজাই আমার সেবা
ওরে আগত কলিযুগে যেদিন আমি গৌরী যাব তারে নদিয়ায় যাব, সোনার থালায় নয়, রূপরে থালা নয়, তামার থালাতে নয়, মাটির মাল সাথে করে যদি আমার একজন ভক্ত সুদামা তোরে মতো করে চিরে প্রসাদে ভিগি যায়, যদি একজন ভক্ত আমার চরণে নিবেদন করিতে পারি, আমি ভগবান হয়ে কথা দিলাম আমি তারে দরজায় বন্দি এই ওই গো যে যেন নয়নে জলে এ ওই নয়নে জলে চিরে প্রসাদ দিতে পারবে, আমি তার দরজায় বন্দি হইব। আস্তে ওই জন্য কলিযুগে মহাপ্রভুকে মাটির মাল সাথে করে চিড়ে ভোগ নিবেদন করতে হয়। তো আজকে ভগবান মনে মনে ভাবছে সুদামা কিছু তো চা আমার কাছে। সুদামা বলল অত সোজা নয়, আমার প্রতিজ্ঞা শিরোধার্য করে রেখেছি, জীবনে তোর কাছে চাইবো না। ভগবান মনে মনে ভাবছে আমি সারা জীবন তো ভক্তের কাছে হেরে আছি, আজকে নয় বা নতুন করে হারার কি আছে, আজ নয় আমি হারলাম। মা লক্ষ্মীকে ডাকলো, যাও সেই বসুন্ধরা কুড়ে ঘর রাজ অট্টালিকা করে দিয়েছো। ভগবান লক্ষ্মীকে পাঠিয়ে দিল, বিদর্ভ নগরে কুড়ে ঘর অট্টালিকা হয়ে গেল। আর এদিকে সকাল হয়ে গেছে, সুদামা বলছে কানাই আমি আসি, তবু কিছু বলল না। ভগবান ইচ্ছা করে বলল সুদামা তোর কিছু চাওয়ার নেই? বলে না কৃষ্ণ আমার কিছু চাওয়ার নেই, আমার সব কিছু আছে। ভগবান বলে তবু তুই নত হলি না, তো আমি তো তোর ঘর কুড়ে ঘর অট্টালিকা করে দিয়েছি। ভগবান বলছে আর তোকে হেঁটে যেতে হবে না, তোকে রথে করে নিয়ে যাব। এইবার রথে করে নিয়ে বিদর্ভ নগরে সুদামাকে রেখে এলো। আর যেখানে কুড়ে ঘর ছিল আমার সেখানে একেবারে বড় বিল্ডিং তৈরি হয়েছে। কি আমার কুড়ে ঘর কোথাও তুলে দিয়ে বিল্ডিং তৈরি করেছে? হ্যাঁ, যেই না বলেছে কুড়ে ঘর তুলে দিল, কোথায় গেল? বসুন্ধরা কোথায় গেলে তুমি? বসুন্ধরা সেই রাজ অট্টালিকার উপর থেকে রাজ রানী হয়ে, রাজ অলঙ্কারে ভূষিতা হয়ে, সোনার থালায় রূপরে থালায় ধুবি দিবি প্রদীপে ঘন্টা বাজিয়ে যেই না আজকের ওর ওই এসে দাঁড়িয়েছে সুদামার কাছে। সুদামা বলবে হ্যাঁ গোবিন্দি তুমি এত ধনী এত বড় লোক হলে কি করে, এত গয়নাগাটি কি করে পড়লে? বলে শোনো তুমি দ্বারকায় গেছো ভগবানের সেবা করতে, আর আজকে আমি ঘরে বসে পেয়ে গেলাম। বলে কি করে পেলে? বলে তুমি করেছো ভগবানের সেবা, আমি করেছি তোমার মতো স্বামীর পদ সেবা। অমাইরা আমার যাবার বাঁশি বেজে গেছে, এবার বিদায় নেব আপনাদের চরণ থেকে। কিন্তু বিদায় নেওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন। সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করেন তো? কি বাবা করে? কেউ করে না, আমার কেউ করো না, সবাই করে। করি বল অমাইরা, কারণ এগুলো তো আমাদের কথা নয়, আমরা তো সতীর উপরে। আমরা সতীর উপরে চলি। তো যখন বাবা অনেক অনেক মায়েরা আছে বলে না, বলে পয়লা বৈশাখে একদিন সেরে নিলে সারা বছরের কাজ হয়ে যায়। কিন্তু মায়েরা আচ্ছা ঠিক আছে প্রণাম প্রণাম না করো, স্বামীকে আগে খেতে দিয়ে তবে খাও তো, ওটা করে এইটা করে। কিন্তু স্বামী যদি রোজ 4টের সময় আসে তখন কি করবে? বলে হ্যাঁ স্বামীর সঙ্গে খাই, কিন্তু তার আগে 2-4 বার হয়ে যায়। তাহলে মায়েরা এগুলো সতী নারী যারা, তাদের এই কর্মগুলো ঠিক ঠিক পালন করে। তো আজকের বসুন্ধরা মা আজকে দ্বারকায় যেতে হলো না, ঘরে বসে
স্বামী সেবা করে আজকে ভগবানকে পেয়ে গেল। আজকে সুদামা বলছে, হ্যাঁ গো, তুমি ঘরে বসে পেয়েছো, আমি দ্বারকায় গিয়ে পেয়েছি। তাহলে শোনো, একটা কথা বলবো, আর দেরি নয়, আজকে আমরা দুজনে মিলে ডাকবো আমার ভগবান যেন আমার এই অট্টালিকাতে এসে দাঁড়ায়। মায়েরা, আজকে লীলা শুনে কি শিখলাম? প্রকৃত যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, তার কাছে কিছু চাইতে লাগে না, চাইলে কম হয়, আর না চাইতে এত কিছু দেয়। সুদামার মতো কুড়ে ঘর রাজ অট্টালিকা করে দিল, চাইনি বলে দিল, আর যদি চাইতো তাহলে এত কিছু দিত না। তাই সবার কাছে বলে যাব, ভগবানের কাছে জীবনে কোনোদিন চেও না, চাইলে কম হয়, না চাইতে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখা নদী ওই রত সাধুরী গো, রত সাধুরী। আস্তে অবাইরা, দেখি যাবার সময় সবাই হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করদান, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করদান। মধুর পাতায় পাতায় দিচ্ছে করদান। কেন দাসী মাগিরা গো, নিতাই গৌর হরি বল হরি বল। মাধুরী গো, সদন নিতাই মাধুরী। গৌর হরি গো। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। অমায়েরা, সবাই আমার সঙ্গে একটু গাইবে, সবাই গাইবে, যারা যারা গাইবে সবাই দেখি তৈরি হও, আমি গাইবো, তোমরা দোয়াদি করবে, কেমন? দোহাদি তুলি বলি রে কৃষ্ণ না, করবে রে তোর সকল মনস্কার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো, জোরে বলো। আজ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো, এই হরি নামে ডেকেছিল বহু রাজনীতাই, ভক্তগণ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। এই হরি নামে লিখিছিল বহু রাজিতায়, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ। হরে করি মহানাম, ভজরে মোর হরে কৃষ্ণ নাম। দেবানন্দী বাহু তুলি, নাচুরে মোর কৃষ্ণ বলি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। তাপি তাপি করে গেল এই মহানাম, মধুর নাম ছড়িয়ে গেল সকল জায়গায়। কত পাপী তাকে করে গেল মহানামে, মধুরা ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গাইব কৃষ্ণ নাম, দেখা হবে বৃন্দাবন ধাম। দুঃখের পরে আধার রাতে পার যে তুই দেখবি আলোর মুখ। হাসির পরে কান্না আসে, দুঃখের পরে সুখ। আধার রাতে পারে রে তুই দেখবি আলোর মুখ। ওগো যাই না বলা কারোর কাছে ভাগ্যের
কেড়ে নিও না মৃত্যু হয়ে গেল সুদামার মায়ের মৃত্যুর পর সুদামার একটা ব্যাধি হলো, কৃষ্ণ অনুরাগের ব্যাধি। সারাদিন নয়ন জলে কাঁদে, কৃষ্ণ কি অপরাধ করেছিলাম, যে অপরাধের জন্য আজকে তুই এত শাস্তি দিবি, আর কোনদিন তোর সঙ্গে আমার দেখা হবে না। একবার নে না বন্ধু, তোর কাছে করে আর যে পারি, এবার তোর কাছে করে দি। গ্রামের লোকজনেরা বলা বলি করলো, এ তো এইভাবে কাঁদতে কাঁদতে মরে যাবে, বলে একটা কাজ করা হোক, একে বিয়ে দেওয়া হোক, আর বিয়ে দিলে কৃষ্ণ নামের মাথা থেকে ভূতটা নেমে যাবে। দেখাশোনা করা হলো, মেয়েটার নাম হলো বসুন্ধরা।